খায় খায় ভূগোলের তলে একটা পকেট বানাইয়া 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে, দিয়ে কব্বা রোডে গাড়ে চলার পথে সর্বদা সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না। বাণিজ্যিক কাফেলার সঙ্গে যাইতে যাইতে দেওঘর থেকে অষ্টগ্রাম গেছে, 60 জন ডাকাইতে বের দিছে। কয়জন? জোরে কোন কয়জন? 60 জন ডাকাইতে বের দিয়া সকলের মালগুলি নিয়ে গেছে। বরফের ছোট্ট মানুষ, ওনার কাছে কেউ আসে নাই, জিজ্ঞাসা করে নাই। বরফের ডাক দেখো, আমার বাবাজি না, আমি যাদের সফর সঙ্গে ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা, আমার কাছে মাল আছে কেন নিলা না? সুবহানাল্লাহ বলেন। একজন ডাকাইতাইয়া জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। হায় খাই তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। ডাকাইতে সবচেয়ে দামি মাল যার কাছে আছে তারে আমরা ধরি নাই, জিজ্ঞাসা করি নাই। ডাকাইতে চিন্তা করে, এই মানুষটা ইচ্ছা কইরা না কইলে আমরা জানতাম না। এই বাচ্চারারে দড়িও নাই, জিজ্ঞাসা করি নাই কেন ইচ্ছা কইরা কইছে। আমার আম্মা কইয়া দিছে সর্বদা সত্য কথা বলতে, মিথ্যা কথা যেন না বলি। আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। বাণিজ্যিক কাফেলাতে যত লোক আছে তাদের মধ্যে আমি একজন। তাদের মালগুলি আপনারা নিলেন, আমার মাল কেন নিলেন না? চোরা বেটা কি করলো? ডাকাইত বেটা ডাকাইতের সর্দারের কাছে নিয়ে গেল। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের জিলানি। তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? ভূগোলের নিচে পকেটের ভিতরে। ডাকাইতের সর্দার চিন্তা করে, যেই জায়গা রাখছে বিশ্রাইলে পাইতাম না, যদি না কইতো আমরা জানতাম না। বাবাজি আব্দুল কাদেরও ধরলাম না, জিগাইলাম না, মারলামও না, তুমি ইচ্ছা কইরা না কইলে জানতাম না। এই গোপন কথা তুমি কেন প্রকাশ করলা? বড় ফিরে কইটা আমার আম্মার আদেশ। কার আদেশ? জোরে কোন কার আদেশ? এখন তো আম্মার কথা মানি না। মা যদি উত্তর দিকে যা আমরা যাই দক্ষিণ দিকে, মা যদি পূর্ব দিকে যা আমরা যাই পশ্চিম দিকে। মা যদি নিষেধ করে হজে যাইও না, মা নিষেধ করছে হজে যাইও না, যাইয়েন না। মা যদি নিষেধ করে হজে যাইও না, যাইয়েন না। মার কথা অমান্য করে গেলেন, হজ কবুল হবে না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। ডাকাইতের সর্দারে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলে। কি করতেছে? ডাকাইতের সর্দারে কাঁদতেছে, দুই চোখের পানি ছেড়ে আব্দুল কাদের, তুমি তোমার মার গর্ভে জন্ম নিছো, আমিও জন্ম নিছি। তোমারও মা আছে, আমারও মা আছে। আমি কত মানুষের মনে আঘাত দিছি, কত মানুষকে আমি খুন করছি, কত মানুষের সম্পদ আমি লুণ্ঠন করছি। মা নিষেধ করছে বারবার, পুত তুই এই কাজ করিস না। মার কথার মূল্য দিতে পারলাম না, আজকে তোমার কাছে বুঝতে পারলাম মা যে কেমন ধন। আমি কথা দিছি বাবাজি, আমাকে তওবা করাইয়া তোমার বানাও, আমি জীবনে আর ডাকাতি করব না। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। ওলিদের কাছে গেলে লাভ আছে না নাই? ওলির উসিলাতে তালাককৃত বিবি ফয়সালা পেয়ে স্বামীর ঘরে এসেছে। 2 মিনিটের ভেতরে 1 রাকাত নামাজ পড়াইয়া 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়া তালাক উড্ড কইরা দিচ্ছে। অলির সোহবতে 60 জন ডাকাইতে হেদায়েত পায়া আল্লাহর অলি হয়ে গেছে। জোরে কোন সুবহান।
ওলিদের সহবতে গেলে সমস্যার সমাধান মিলে। তাফসিরে নাইমির মধ্যে এসেছে বাগদাদের জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো ইরাকের জমিনে দজলা নদী। এই নদীর পার একজন মহিলা হাইকায় বসবাস করতেছে দীর্ঘদিন যাবৎ। তাফসিরে নাইমের মধ্যে এসেছে মহিলাটা একদিন একটা কলসি পানিতে ডুবাইছে, পানিতে ডুবাইয়া কলসি ধরে রাখছে, কলসি তুলে না, চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। সৈগ যার জ্বালায় সে জাহানে, যার জ্বালায় সে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আই লা 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 আই। আমার মুর্শিদ চাঁদ আইলে গো, আমার দয়াল চাঁদ আইলে গো, হৃদয় সিংহা শোনে গো বসাব। হাই জবান খুলে আমার মুর্শিদ চাঁদ আইলে গো, আমার দয়াল চাঁদ আইলে গো, হৃদয় সিংহা শোনে গো বসাব। আসবে বলে প্রাণ মুর্শিদ, আসবে বলে প্রাণ মুর্শিদ, আশায় রইলাম সাইয়া গো, আমরা আশায় রইলাম সাইয়া গো, হৃদয় সিংহা শোনে গো বসাব। হাই হাই আমার যত মনের জ্বালা, আমার যত মনের জ্বালা, কে দিবেন ভাইয়া গো, হাই হাই কে দিবেন ভাইয়া গো, হৃদয় সিংহা শোনে গো বসাব। আই আই আসলে বন্দে লইয়া কোলে, আসলে বন্দে লইয়া কোলে, নগরে বেড়াব গো, আমরা নগরে বেড়াব গো, হৃদয় সিংহা শোনে গো বসাব। জ্বালা সহিবকে মনে গো, জ্বালা সহিবকে মনে গো, মুর্শিদ তোমার প্রেমে রে জানা। জ্বালা সহিবকে মনে গো, জ্বালা সহিবকে মনে গো, মুর্শিদ তোমার প্রেমে রে জানা। হাই হাই গইয়া গইয়া জলে আগুন রে বাজান, বসিলে নিরালা। হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে বাজান, বসিলে নিরালা। ইচ্ছা করি পাশরেতে, ইচ্ছা করি পাশরেতে, বোঝে না মন বালা গো, মুর্শিদ তোমার প্রেমের জ্বালা। আই আই আই
সাদ করিয়া পড়লাম মুর্শিদ মুর্শিদ তোমার নামের মালা হায় হায় সাদ করিয়া পড়লাম মুর্শিদ মুর্শিদ তোমার নামের মালা বেরোখ বিচ্ছেদের জ্বালা বেরোখ বিচ্ছেদের জ্বালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জ্বালা আই 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 রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় আঙ্গারা হায় হায় রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় আঙ্গারা মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেমের জ্বালা আইট 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 ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদানের কান্ডা আরে রে মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদানের কান্ডা আরে রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আমের তরি ওই তরিতে দিব আমরা ববু ও সাগর পারে সার মুর্শিদ নামের তোরে রে সার আমের তরি ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি যেতে চাই কি চাই না পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাণী পৃথিবীর কেউ যদি যাইতে চায় নবীজির বাণী যাইতে হবে গো মুর্শিদের বাড়ি মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না সালাত দুনিয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাত দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আমল নাই মুর পর পারে দেখাইবার তোমার নামের তসবে বড় সায়ামার সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাত নিয়া সালামুন ইয়া মনে আশাব
বুকে তোমায় রাখিতাম, মদিনার মাঠে যদি হইতাম সালাম। প্রাণ হলে সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া সাধ্য নাই মোর যাইতে তোমার রোদারে, বেদনার সুর পৌঁছাইব কি করে সালাম। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাত নিয়া উপস্থিত আশেক পাক পাঞ্জাতন অনুসারী দেওগর পশ্চিম খাঁটি হুসাইনি যুব সংঘের উদ্যোগে শহীদে কারবালা সম্পর্কীয় 31তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরজাদা হজরত সৈয়দ ফায়াজ হাসান বাবু আল হুসাইনি চিস্তি সাহেব, সদর ইউপি ও আল হুসাইনি দরবার শরীফ অষ্টগ্রাম হাবেলি বাড়ি, মুআজ্জাজ মোহতারাম, আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মৌলানা হাফেজ মুফতি আবু বকর সিদ্দিক আলফু হুসাইনি সাহেব, ইমাম নূর জামে মসজিদ বাদশালা বিল ভৈরব, বিশেষ বক্তা হজরত মৌলানা জাহাঙ্গীর আলম মাহবুবী সাহেব, খতিব দেওগর হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, বিশেষ আকর্ষণ মৌলানা গোলাম মুস্তফা কিরণ হুসাইনি সাহেব, মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মৌলানা আব্দুল ওয়াদুদ হুসাইনি সাহেব সহ মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত উলামে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। ওয়া আলাইকুম আসসালাম। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না নাই। উচ্চ আওয়াজ আবারও বলুন আলহামদুলিল্লাহ। বারবার প্রশংসা কার করলাম? জোরে বলুন। এই মর্মে প্রশংসা, যেই নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়াত, রাসূলগণের রিসালাত, অলিগণের বেলায়াত, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজক জিন ইনসান 18,000 জাত অসংখ্য আলম, কোনো কিছুই হইতো না যদি না হইতো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদিপিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল
দুই চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতা, আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, হতে পারে নাই, বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আজকের এই মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। আবারও বলুন আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ হইতে পারে আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। তিনি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্য সেন্টার হচ্ছে খানায়ে কাবা। পৃথিবীর মধ্য সেন্টার হচ্ছে খানায়ে কাবা। পৃথিবীর চতুর্দিকের মানুষ খানায়ে কাবার দিকে মুতাওয়াজ্জহ হয়ে নামাজ পড়েন, ঠিক কিনা বলেন? সে কাবাঘরের কাজ কমপ্লিট হওয়ার পরে জাতির পিতা মুসলমান জাতির পিতা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে কমপ্লিট করার পরে হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে, তিনি আল্লাহর কাছে আরজি রেখেছেন, দোয়া করেছেন, এমন একজন রসুল, এমন একজন পয়গাম্বর পৃথিবীতে পাঠাও যিনির মাধ্যমে কাবাঘরের পবিত্রতা রক্ষা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলুন মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। কাবাঘরটা কার ঘর? কাবাঘর পবিত্র রাখার জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা বলেন? জাতির পিতা দোয়া করলেন এমন একজন রসুল পৃথিবীতে পাঠাও যার মাধ্যমে এই কাবাঘরের পবিত্রতা রক্ষা পাবে। আল্লাহ দরখাস্ত কবুল করলেন, জিব্রাইল আমিনকে হুকুম করলেন, জিব্রাইল তুমি যাও, জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা গিয়ে আমি আল্লাহর আরশে আজিমে নিয়ে আসো। জিব্রাইল আমিন রওনা হয়ে গেলেন, আরশে জান্নাতুল ফেরদাউসে চলে গেলেন। 27টা গেট 26টা গেট অতিক্রম করলেন, কোনো তালামালা নেই। 27 নম্বর গেটে যাইয়া দেখেন ভিতরে তালা। সুবহানাল্লাহ বলেন। এখন তালা যদি খুলতে না পারেন ফুল তো আনতে পারবেন না। জিব্রাইল আমিন গেটে টোকা দিলেন, ভিতর থেকে বললেন আন্তা তুমি কে? জিব্রাইল বললেন আনা জিব্রাইলো। জিব্রাইল বললেন আন্তা তুমি কে? ক আনা আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলেন। আনা আব্দুল হুজুর, হুজুর তালাটা খুলে দেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ফুল আছে, ফুলটা নিতে হবে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। যেই বালাখানার ভিতরে ফুল আছে ওই বালাখানার গেটের দারোয়ান বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। অলিকুল সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী। তালা খুলে দিলেন, জিব্রাইল আমিন ভিতরে ঢুকলেন, ঢুকিয়া দেখেন চারদিকে 4টা পাতা, মধ্যে একটা ফুল। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল দেখতে বলল আব্দুল কাদের, এত সুন্দর ফুল আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর পাতা আমি কোনোদিন দেখি নাই। গাউসে পাক বলতেছেন রঙ্গে নমুনা পাতা, হাকিকতে হচ্ছে পাক পাঞ্জাতনের 4 জন। 1 নাম্বার পাতাটা ইমাম হাসান, 2 নাম্বার পাতাটা ইমাম হুসাইন, 3 নাম্বার পাতাটা মাওলা আলী, 4 নাম্বার পাতাটা মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন।
মধ্যের ফুলটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূল। প্রেমের তালা আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া আলী, ইয়া গাউসুল আজম। খুব মনোযোগ। এক নাম্বার পাতাটা মাওলা আলী, দুই নাম্বার পাতাটা মা ফাতেমা, তিন নাম্বার পাতাটা ইমাম হাসাইন, চার নাম্বার পাতাটা ইমাম হুসাইন। পাঞ্জাতনের চারজন, মধ্যের ফুলটা মূল মহাজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল আমিন খাত বাড়াইলেন, ফুলটা জিব্রাইলের খাতে চলে আসলো। ফুল নিয়ে জিব্রাইল রওনা হয়ে গেল। যাবে কই? আরশে আজিমে। কই যাবে? জোরে কন। আরশে আজিমে। হঠাৎ করে ফুলটা পড়ে গেল মদিনার জমিনে। সুবহানাল্লাহ বলে। নেওয়ার কথা ছিল কই? ফুলটা পড়ছে কই? মদিনার জমিনে। রাত্র গভীরে খাজা আব্দুল্লাহ বাণিজ্য করে আসতেছে। আয়সা দেখে জমিনে সূর্য উদয় হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে তিনটা সূর্য। কয়টা? আপনারা দেখেন কয়টা? একটা। প্রথম সূর্যটা হলো রবিউল আওয়াল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা হলো রবিউল সানি, যিনি হলো আব্দুল কাদের জিলানি। তৃতীয়টা হলো ভোরবেলা পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দুয়ার বিনিময়। সুবহানাল্লাহ বলেন। হাজা আব্দুল্লাহ চিন্তা করে, দিন কি রাত্র হয়ে গেল নাকি? পৃথিবী কি তলপুর হয়ে গেল নাকি? দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো আসে জমিনে। আজকে সূর্য রাতের বেলা উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। কাছে আইসা দেখে একটা ফুল। সুবহানাল্লাহ বলেন। ফুল, ফুলের সুবাসে আব্দুল্লাহকে পাগল করে ফেলেছে। আব্দুল্লাহ ফুলের কাছে আইসা নাকটা লাগাইয়া ওরডা শ্বাস টান দিছে। নূরে মুহাম্মদে ফুল আব্দুল্লাহর কপালে ডুইকা গেছে। সুবহানাল্লাহ বলেন। ফুলটা নেওয়ার কথা ছিল কই? ঢুকছে কই? উপরেতে গাছের মূল, শিকড়ে পুইটাছে ফুল। উপরেতে গাছের মূল, শিখরে পুইটাছে ফুল। সেই ডালেতে বন্ধুর বাসা আদম পরেতে। আইরে তোরা কে কে যাবি কদম তলাতে? বলুন না ইয়া রাসূল। যেই মাত্র নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে, শত শত মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। কার জন্য? জোরে কন কার জন্য? জোরে কন কার জন্য? শত শত মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। হায় হায়, আব্দুল্লাহর জন্য পাগল হয় নাই, পাগল হয়েছে আমার নবীজির জন্য। কার জন্য? জোরে কন কার জন্য? আপনার জন্য সাজায় আছে ওই আমার আল্লাহ সারাটা দুনিয়ার আগনবীজি। অগনবী নবী উলাম আপনার জন্য বানায় আছে ওই আমার আল্লাহ সারাটা দুনিয়ার আগনবীজি। অগনবী সাইয়েদুলাম হাজির নাজির তুমি সশরীরে জিন্দায়। হায়াতুন নবী তুমি গো ও নবী, রহমতের নদী আগনবীজি। অগনবী নবী উলাম কাউসারের মালিক তুমি,
কাউসার পিলাইবা জান্নাতের মালিক তুমি গো ও নবী জান্নাত বিলাইবা গো নবী ও গো নবী সাইয়েদুল ফুলচেরাতের ঘাটে তুমি থাকিবা দাঁড়ায়া তোমার পাপি তাপি উম্মতের গো ও নবী নিতে পার করি আগো নবীজি অগো নবী সাইয়েদুল শত শত মেয়েরা পাগল হয়ে গেল, কারো নসিবে হলো না, একমাত্র মা আমেনার নসিবে হয়ে গেল। মা আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। মা আমেনা আব্দুল্লাহর কপালে চুমু দিছেন নূরে মুহাম্মদী মা আমেনার মাধ্যমে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনার মাধ্যম থেকে 12ই রবিউল আওয়াল সোমবার শবে সাদেকের টাইম নবী আসবেন বাক্কাতে, মক্কা নয়। কোথায় আসবেন? জোরে কোন কোথায় আসবেন? নবী আসবেন বাক্কাতে, মক্কা নয়। বাক্কাতে আসবেন, মক্কার অপর নাম বিবাক্কাতা। নবীজি আসবেন বাক্কাতে। আল্লাহ বলেন দোস্ত রাইতে চাইতেছে আপনাকে, দিনেও চাইতেছে আপনাকে। রাইতে চিনল নবী, দিনে চিনল নবী, বাংলার ওহাবিরা চিনল না। কথা কয় নাকি রে? বাংলার ওহাবিরা নবী চিনল না। রাইতে কো আমার মাধ্যমে ফাটাও, দিনে কো আমার মাধ্যমে ফাটাও। আল্লাহ কদুস্ত আপনি কি রাইতে যাবেন দরাতে না দিনে যাবেন? নবী কো আমি রাইতেরও নবী দিনেরও। জোরে কন। তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল। তুমি যতটুক সৃষ্টির রব, আমি নবী ততটুকু সৃষ্টির রহমত। তুমি রহমানুর রহিম, আমি নবী রাউফুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। রহমানুর রহিম নামে তুমি দয়াবান, রাউফুর রহিম নামে আমি নবীও দয়াবান। আমি যদি বলি রাত্রে যাব তো দিনের মনে কষ্ট পাবে, আমি যদি কই দিনে যাব তো রাতের মনে কষ্ট পাবে। আল্লাহ তুমি ফয়সালা দাও। আল্লাহ কদুস্ত তাইলে শুনো, রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কন। রাইতে দিনে কয় ঘন্টা? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। সুবহানাল্লাহ বলেন। 12 12 কত? 24। রাত্র করব 2 ভাগ, দিনকে করব 2 ভাগ। রাত্র করব 2 ভাগ, দিনকে করব 2 ভাগ। অর্ধেক থাকবে আমার পক্ষে, অর্ধেক থাকবে আপনার পক্ষে। সুবহানাল্লাহ বলেন। রাতের প্রথম ভাগটা আল্লাহ নিলেন, শেষ ভাগটা আমার নবীকে দিলেন। 2 ভাগ হয়ে গেল। এবার দিনের প্রথম ভাগটা আমার নবীকে দিলেন, শেষ ভাগটা আল্লাহ নিলেন। নাও রাত নাও দিন, রাতের শেষ দিনের প্রথম রহমতের নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন। বাক্কাতে নবী এসেছে কাবা ঘরের পূর্ব দিকে, মা আমেনার ঘরে। কাবার কাবা, শুধু কাবার কাবা না, নবী বাবার বাবা। বলুন না ইয়া রাসূলুল্লাহ। কাবা ঘরের পূর্ব দিকে এসেছে। মক্কার কাবা ঘর 3 দিন 3 রাত্র পূর্ব দিকে সাজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। নবী হলো কাবার কাবা। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে? আসলে কাবা ডাকলে কি আর তার মিলে? নামাজে রোজা সব বিফলে, নামাজে রোজা বৃথায় আল্লাহু আকবার। মন বাঙ্গা না মসজিদ বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহ। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন
ব্যথা দিস না তার ভিতর, খুশি রাখতে মানুষের মন, সাজাইলেন সেই বিশ্বভুবন। খুশি রাখতে সাজাইলেন সেই বিশ্বভুবন। ফেরেশতাগণ সাজদা করে, ফেরেশতাগণ সাজদা করে, মকরমে পাইলাম নতের ঘর। মন ভাঙ্গা না মসজিদ বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা বন্ধুরে পৃথিবীতে কাবা হলো চারটা, কয়টা? জোরে কোন কয়টা? শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিবতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার কাবা পূর্ব দিকে 3 রাত্র 3 দিন, 3 রাত্র 3 দিন, 3 দিন 3 রাত্র সাজদায় পড়ে আছে। কাবার কাবা পূর্ব দিকে। ও বন্ধুরি, বুনিয়াল ইসলামে আলহামসে, ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? হজ করার জন্য শর্ত হলো মক্কা মদিনা সাফা মারোয়া। নামাজ পড়ার জন্য শর্ত হলো বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, নবীদের ঘর। এছাড়া সেজদা দিলে সেজদা হবে না। সাফা মারোয়া মক্কা মদিনা না গেলে হজ হবে না। বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস গিয়া নামাজ না পড়লে নামাজ হবে না। আমার নবীজির কদম মোবারক যেদিন বাক্কাতে লেগেছে, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নামাজের টাইম হয়েছে। খেতে পড়েন, মাঠে পড়েন, রোডে পড়েন, হাটে পড়েন, ঘাটে পড়েন, জমিনে পড়েন, মসজিদে পড়েন, যেখানে সাজদা দিবেন উসজুদু, সাজদাটা যেই জায়গা লাগবে ওই জায়গাটা মসজিদ। সুবহানাল্লাহ বলে। নবীজি আসিয়া পৃথিবীতে আসিয়া জায়গাটার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? জোরে কোন কি নাম ছিল? আমার নবীজি আসিয়া নাম রেখেছেন মক্কা। সুবহানাল্লাহ বলেন। মক্কা নামটা কে রাখছে? জোরে কোন, জোরে কোন। 1 রাকাত নামাজ মক্কা পড়লে কয় রাকাতের সওয়াব পাওয়া যায়? 1 লক্ষ। কত? জোরে কোন কত? জোরে কোন কত? 1 রাকাত নামাজ মক্কা গিয়ে পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। মদিনা গিয়া 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে। কিন্তু মক্কার নাম মক্কা ছিল না, ছিল বাক্কা। নাম রাখছে নবীজি মক্কা। বলুন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার নাম মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজি গিয়া নাম রাখেছে সোনার মদিনা। বলুন না ইয়ার, সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, নারে গাউসিয়া, নারে হায়দারি, নারে হায়দারি। দেওঘর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। মক্কা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। ইরাকের জমিনে স্বামী বিবিরে, বিবি গো, দীর্ঘদিন হলো তোমারে বিয়ে করে আমি আনছি, কোনোদিন কোনো হুকুম তোমার আমি দেই নাই। আজকে একটা হুকুম তুমি পালন করতে হবে। বিবি কো কি হুকুম বলুন? স্বামী বিবি 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত? টাইম কয় দিন? জোরে কোন কয় দিন? জোরে কোন কয় দিন?
এক সপ্তাহের ভিতরে 1,00,000 রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে ঘর সংসার করবো খাবো, নতুবা তুমি তালাক হয়ে যাবে। বিবি চিন্তা কইরা দেখলেন 1,00,000 রাকাত নামাজ বাড়ির কাছে না, এতগুলি নামাজ পড়া আমার পক্ষে সম্ভব না। প্রয়োজনে স্বামীর বাদ ছেড়ে চলে যাব, তবু আমি নামাজ পড়তে পারবো না। বিবি তালাক হয়ে গেছে, বিবি বাবার বাড়ি চলে গেছে। সারাদিন স্বামী ঘুরে ঘুরে সন্ধ্যায় বাড়ি থাকছে। বেটা কোনোদিন ভাত পাক করে নাই, তরকারিও রান্ধে নাই। আজকে কে রানবে? নিজে ভাত রানলেন, সিদ্ধ হয় নাই, তরকারি পাকাইলেন, ভালো হয় নাই। সারা রাত্র কেটে গেল, অনাহারে কাটাইল। এখন চিন্তা করে করলাম কি, নামাজের কথা কইয়া কি না খাইয়া মরামনি। সকালবেলা দৌড়িয়ে শ্বশুর বাড়ি গিয়ে বিবি নামাজ লাগতো না, তুমি আইসা বড় বাড়িতে যাই। বিবি কসামি গু, দীর্ঘদিন তোমার ঘর সংসার করে এসেছি, তোমার প্রতি আমার মায়া, আমার প্রতি তোমার মায়া, কিন্তু তোমার হুকুম আমি পালন করতে পারি নাই। আমি তালাক হয়ে গেছি। তালাককৃত বিবি স্বামীর ঘরে যাইতে পারে না। সমাধান যদি করতে পারো তাইলে যাইতে পারি। এখন সমাধান দিব, মুফতিরা কে দিবে? জোরে কোন কে দিবে? স্বামী একজন মুফতির কাছে গিয়ে স্টেটমেন্ট দিলেন। মুফতি স্টেটমেন্ট শুনিয়া কত তোমার বউ সাত তালাক। আরেকজন মুফতির কাছে গেলেন, উনিও সাত তালাক। আরেকজন মুফতির কাছে গেলেন, উনিও সাত তালাক। এইভাবে তিনি 100 জনের কাছে গেছেন। কয়জন? জোরে কোন কয়জন? 100 জন মুফতির ফতুয়া বউ তালাক। এখন বউ পাইব কই? 100 জন মুফতি ফতুয়া দিছে। বেটা চিন্তা করতেছে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাড়ির দিকে রওনা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে যাইতেছে। হঠাৎ করে রাস্তায় দেখা পায় গাউসে পাক আসতেছে। সুবহানাল্লাহ। গাউসে পাক সামনে পড়ে জিজ্ঞেস করলো, মা এমন করে কান্দো কেন, কি তোমার সমস্যা? হাই খাই বাবা, তুমি এমন করে কান্দো কেন? তিনি বিস্তারিত বলছে। এবার বড় বেড়ে করে কসকি বুকা, 1,00,000 রাকাত নামাজ পড়তে কি 1 সপ্তাহ লাগেনি? হাই খাই স্বামী বলতেছে, হুজুর তার চেয়ে কি কোনো কম সময় পারা জানি? মাত্র 2 মিনিট টাইম। আরো আসতে কোন? কয় মিনিট? নামাজ কয় রাকাত? নামাজ কয় রাকাত? 1,00,000 রাকাত নামাজ পড়তে সময় লাগে মাত্র কয় মিনিট? 2 মিনিট। এই কথা যখন বলেছে, স্বামী পায়ে ধরে কাঁদতেছে আর বলতেছে, হুজুর এই নামাজটা কেমনে পড়ে আপনি বলুন। এইভাবে নামাজ পড়লে তো আমার বিবি তালাক হবে না। বড় বেড়ে তুমি তোমার বিবিরে নিয়ে মক্কা যাও, ওখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়াও। মক্কা গিয়ে 1 রাকাত নামাজ পড়লো, 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাইল। এবার বাড়িতে এসে ঘর সংসার করতেছে। সপ্তাহানেক চলে গেছে, 100 জন মুফতির কানে খবরটা পৌঁছে গেছে। 1 সপ্তাহ যাবৎ স্বামী স্ত্রী অবৈধ মেলামেশা করতেছে। মুফতিরা কতদিন ধরে এই মেলামেশা করছ, তা কাফারা দে। স্বামী কহ, মুফতি সাহেব বই দেখাইয়েন না, আপনার ফতোয়া আমি মানি না। সুবহানাল্লাহ বলে। আমি সমাধান করে খাইতেছি। মুফতিরা কতরে সমাধান দিল, কোন মুফতি? 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তোরে কোন মুফতি ফতোয়া দিল? আমারে সমাধান দিছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন? কে দিছে? আরে কে দিছে? বড় পীর আব্দুল কাদের জিলানী সমাধা দিছে। 100 জন মুফতি 100টা লাঠি হাতে লইয়া দৌড়াইয়া গাউসে পাকের কাছে যাইতেছে। গাউসে পাক আস্তানা গড়ে মুরাকাবা মুশাহাদার মধ্যে চক্ষু বন্ধ করে বসে আছে। 100 জন মুফতি গড়ে হামায়া কো, মাথা উঠাও আব্দুল কাদের, মাথা উঠাও। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি পাইলা কই? জবাব দাও। বড় পীরে মাথা তুলে না, একটা
মাথা কেমনে উঠাইব, হাই খাই আন্তাজি ফতুয়া দিয়া অবৈধরে বৈধ বানাইছে। বরফির কিছু কয় না, মুফতিরা কো মাথা উঠাও, আব্দুল কাদের মাথা উঠাও, একটার একটা কেমনে মাথা উঠাইব, আন্তাজি ফতুয়া দিছে। 2-3 বার বলার পরে হুজুর গাউসে পাক চকের কবাট খুলে মুফতিরার দিকে যখন এক নজর দিছে, সুবহানাল্লাহ বলেন, এক নজর যখন দিছে, যার যার ভিতর থেকে নূরের টুকরাগুলি বাকির হইতেছে, মুখ দিয়া বাকির হইতেছে, ঠুস 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 ঠুস। 100 নূরের টুকরা বের হইয়া একটা পোটলা হলো। এই পোটলাটা লাভ দিয়া গাউসে পাকের পাঞ্জাবির পকেটে গিয়া হামাইছে। সুবহানাল্লাহ। এইবার বড় ফিরে সালাম দিয়া ক, আসসালামু আলাইকুম মুফতি সাহেবান, বাড়ি কই? কইতে আইছেন? বাড়ি কই? কইতে আইছেন? মুফতি সাহেবরা মূর্তির মতন চেয়ে আছে, কোনো আওয়াজ নাই, সম্মন বকমন, কোনো শব্দ নাই। গাউসে পাক মুফতিরা কার কাছে আইসা বিয়াদবি করলি? কার সামনে দাঁড়াইয়া বড় বড় ডাক দিলি? কার সামনে দাঁড়াইয়া বিয়াদবি করলি? যেমনে আসো তেমনি থাকবে, যাওয়ার ক্ষমতা থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। এইবার 2 মূর্তির মতন সবাই চেয়ে আছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, হাত জোর করে দাঁড়াইছে, বুঝাইতেছে বেয়াদবি করছি বাবা মাফ কইরা দেন। হাই খাই যখন কইছে বেয়াদবি করছি বাবা মাফ কইরা দেন, তখন গাউসে পাক আবার তাদের দিকে নজর দিছে, যার যার নূরের টুকরাটি মুখ দিয়া তার ভিতরে হামাইছে। এবার সালাম দিয়া কো, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের, বাবাজি বেয়াদবি করছি মাফ কইরা দেন। আরো আসতে কোন, আরো আসতে কোন। বন্ধুরে বিয়াদবি করছি মাফ করে দেন। গাউসে পাক মাফ দিছে, 100 জন মুফতি অলি হয়ে গেছে। হেদায়েতের মালিককে, জোরে বলুন মালিককে। ডাইরেক্ট আল্লাহ কাউকে হেদায়েত দিবে না, আল্লাহ হেদায়েত দিবে উসিলার মাধ্যমে। নবুয়াতে নবী, বেলায়েতে অলি, হুকম নজুক, নবুয়াতে অলি। আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে, নামাজ পেয়েছি অলিদের মাধ্যমে। গাউসে পাকের আব্বা জান মারা গেছে, আম্মা জান বেঁচে আছে। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে, ছোট্ট মানুষ যে এলাকার লেখাপড়া শেষ হয়ে গেছে, আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা, ওনাকে বাগদাদের শহরে পাঠাবে উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য। ছোট্ট মানুষ কোনো দিন যায় নাই, কিভাবে যাবে? একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাকেরে দিয়ে দিছে, দিয়ে কইছে বাবা সর্বদা সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না। এখন একদল বক্তা বাকির হয়ে গেছে, কথায় কথায় মিথ্যা কথা বলতেছে। এই কারণে বক্তাদের ওয়াজে মানুষ হেদায়েত পাইতেছে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সত্যবাদীর মাধ্যমে যাইতে দেরি হয়, হেদায়েত পাইতে দেরি হয় না। খুব মনোযোগ করে বন্ধু, হাই খাই ভূগোলের তলে একটা পকেট বানাইয়া 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে, দিয়ে কব্বা রোডে গাড়ে চলার পথে সর্বদা সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না। বাণিজ্যিক কাফেলার সঙ্গে যাইতে যাইতে দেওঘর থেকে অষ্টগ্রাম গেছে, 60 জন ডাকাইতে বের দিছে। কয়জন? জোরে কোন কয়জন? 60 জন ডাকাইতে বের দিয়া সকলের মালগুলি নিয়ে গেছে। বরফির ছোট্ট মানুষ, ওনার কাছে কেউ আসে নাই, জিজ্ঞাসা করে নাই। বরফির ডাক দেখো, আমার বাবাজি না, আমি যাদের সফর সঙ্গে ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা, আমার কাছে মাল আছে কেন নিলা না? সুবহানাল্লাহ বলেন। একজন ডাকাইতাইয়া জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। হায় খাই তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ডাকাইতে সবচেয়ে দামি মাল যার কাছে আছে তারে আমরা ধরি নাই, জিজ্ঞাসা করি নাই। ডাকাইতে চিন্তা করে এই মানুষটা ইচ্ছা কইরা না কইলে আমরা জানতাম না। এই বাচ্চারারে দড়িও নাই, জিজ্ঞাসা করি নাই কেন ইচ্ছা কইরা কইছে। আমার আম্মা কইয়া দিছে সর্বদা সত্য কথা বলতে, মিথ্যা কথা যেন না বলি। আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। বাণিজ্যিক কাফেলাতে যত লোক আছে তাদের মধ্যে আমি একজন। তাদের মালগুলি আপনারা নিলেন, আমার মাল কেন নিলেন না? চোরা বেটা কি করলো? ডাকাইত বেটা ডাকাইতের সর্দারের কাছে নিয়ে গেল। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের জিলানি। তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? বগুলের নিচে পকেটের ভিতরে। ডাকাইতের সর্দার চিন্তা করে যেই জায়গা রাখছে বিশ্রাইলে পাইতাম না, যদি না কইতো আমরা জানতাম না। বাবাজি আব্দুল কাদেরও ধরলাম না, জিগাইলাম না, মারলামও না। তুমি ইচ্ছা কইরা না কইলে জানতাম না। এই গোপন কথা তুমি কেন প্রকাশ করলা? বড় ফিরে কইটা আমার আম্মার আদেশ। কার আদেশ? জোরে কোন কার আদেশ? এখন তো আম্মার কথা মানি না। মা যদি উত্তর দিকে যা আমরা যাই দক্ষিণ দিকে, মা যদি পূর্ব দিকে যা আমরা যাই পশ্চিম দিকে। মা যদি নিষেধ করে হজে যাইও না, মা নিষেধ করছে হজে যাইও না, যাইয়েন না। মা যদি নিষেধ করে হজে যাইও না, যাইয়েন না। মার কথা অমান্য করে গেলেন, হজ কবুল হবে না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। ডাকাইতের সর্দারে কাঁদতেছে, সুবহানাল্লাহ বলে। কি করতেছে? ডাকাইতের সর্দারে কাঁদতেছে, দুই চোখের পানি ছেড়ে আব্দুল কাদের, তুমি তোমার মার গর্ভে জন্ম নিছো, আমিও জন্ম নিছি। তোমারও মা আছে, আমারও মা আছে। আমি কত মানুষের মনে আঘাত দিছি, কত মানুষকে আমি খুন করছি, কত মানুষের সম্পদ আমি লুণ্ঠন করছি। মা নিষেধ করছে বারবার, পুত তুই এই কাজ করিস না। মার কথার মূল্য দিতে পারলাম না। আজকে তোমার কাছে বুঝতে পারলাম মা যে কেমন ধন। আমি কথা দিছি বাবাজি, আমাকে তওবা করাইয়া তোমার বানাও, আমি জীবনে আর ডাকাতি করব না। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। ওলিদের কাছে গেলে লাভ আছে না নাই? ওলির উসিলাতে তালাককৃত বিবি ফয়সালা পেয়ে স্বামীর ঘরে এসেছে। 2 মিনিটের ভেতরে 1 রাকাত নামাজ পড়াইয়া 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়া তালাক উড্ড কইরা দিচ্ছে। অলির সোহবতে 60 জন ডাকাইতে হেদায়েত পায়া আল্লাহর অলি হয়ে গেছে। জোরে কোন সুবহান। অলিদের সহবতে গেলে সমস্যার সমাধান মেলে। তাফসিরে নাইমির মধ্যে এসেছে, বাগদাদের জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো ইরাকের জমিনে দজলা নদী। এই নদীর পার একজন মহিলা হাইকায় বসবাস করতেছে দীর্ঘদিন যাবৎ। তাফসিরে নাইমির মধ্যে এসেছে, মহিলাটা একদিন একটা কলসি পানিতে ডুবাইছে। পানিতে ডুবাইয়া কলসি ধরে রাখছে, কলসি তুলে না, চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। সৈগ যার জ্বালায় সে জাহানে, যার জ্বালায় সে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে।